And Abhaya's parents speaking out have again reiterated that they were made to cremate their daughter's remains immediately, and it was a hurried cremation. Abhaya's parents have again pointed fingers at the cops, saying they didn't let us keep her body. They pressured us to immediately cremate her remains. And even as the CBI is looking into the allegation of a cover-up, the parents of the victim have spoken out, once again saying that there was clearly a conspiracy and that the crime scene was tampered with. চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি। তখন আমাদের প্রেসার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি ফ্রিজ আপ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা। কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে। 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের আমরা সঙ্গে ছিলাম, আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয়ের সৃষ্টি করে আমরা প্রথম থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুরো পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। এটাকে পাল্টে দেওয়া। হ্যাঁ একদম।